না বলেন? পক্ষান্তরে কি পেয়েছি আপনাদের কাছ থেকে? রাজাকারের সন্তান পাই নাই? এই আপনারা মুক্তিযোদ্ধারাই। পক্ষান্তরে আপনাদের মুক্তিযোদ্ধারাই যারা এই এলাকাকে পুলিশিত করেছে, করে নাই? বলেন বুকে হাত দিয়ে। জসিম স্যার বলতে হবে আজকে, বলেন করে নাই? হাঁটবেন না আজকে কেউ। আপনারা বলে গেছেন চুরি ডাকাতি করি, শান্ত হবে। আপনাদেরও দায়িত্ব আছে মুক্তিযোদ্ধাদের, আপনাদের আগে আসতে হবে, তাহলে হবে না। আমি চুরি করিও নাই, ডাকাতি করিও নাই, লালনও করি না, প্রশ্রয় করি না, যাবো বেশি নাই, চাঁদাবাজিও করি নাই। করেছি বলেন বুকে আপনি কেউ বলতে পারবেন? কিন্তু অপবাদ পেয়েছি রাজাকার সন্তান। কার মাধ্যমে? আপনাদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। সেটা আমাদের আঘাত লাগে। আমার মামা একজন শহীদ মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী। আপনারা মিথ্যাকে প্রশ্রয় দিয়েছেন, সেটাও আপনারা দায়ী। আজকে যারা মুক্তিযুদ্ধ আছে আপনারাও দায়ী। তখন কেউ প্রতিবাদ করেন নাই, এখন এসে সবাই সামনে বলে না কেউ করেন নাই। একমাত্র বলেছেন আমার বাসের ভাই। আমি যখন নির্বাচন করতে আসছিলাম, এসে আমার খেয়াল আছে, আমি উনি মুক্তিযোদ্ধা আমাদের বললাম, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বাসের ভাই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আমি বলছিলাম আমার বাবা যদি রাজাকার হয়ে থাকে তাহলে আমি আজকেই চলে যাবো তিতাস বলছিলাম ভাই। ওনার সাথে আরো 10-12 জন মুক্তিযোদ্ধা আমাকে বলছেন না, যারা বলে তারা নিজেদের স্বার্থে বলে। আমার ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে, ডাকাতি করছে, আজকেও ডাকাতির সাথে জড়িত। সেই মানুষগুলিকে আপনারা পিছিয়ে পিছনে ভয় আপনারা প্রশ্রয় দিয়ে থাকেন। যদি মুক্তিযোদ্ধাই হয়ে থাকেন, আমরা যদি সচ্ছল থাকে, আসুন বলেন আমরা প্রতিবাদ করে রইল। আজকে তিতাসের ছাত্রলীগের নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম রাত রাত ঘুরে ঘুরে থানা পুলিশের আমাদের অফিসের অনুপ্রেরণায় পাহারা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাকে কটূক্তি করা হয়। কেন কইরা দেখেন না একদিন? দেখেন আজকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতৃবৃন্দ যখন রাত্রেবেলা চেষ্টা করে, তখন আপনারা সেটাকে কটূক্তি করেন, প্রতিবাদ করেন। আমরা তরুণ প্রজন্ময় একটু হলেও চেষ্টা করি ভালো কাজে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি বক্তব্যে উনি স্পষ্ট করে বলেছেন যে আমার কোন নেতা কর্মীও যদি, আমি সকালে ঢাকা থেকে আসার সময়, আমি কয়েকদিন ঢাকা ছিলাম, আমার বড় ছেলেটা অসুস্থ, আমি আসার সময় ভিডিওতে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য শুনতে শুনতে আসতেছিলাম, চিন্তা করতেছিলাম আজকে বক্তব্য আমি বলবো এটা। মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি বক্তব্য বলেছেন যে সবাই এখন আওয়ামী লীগ, সবাই এখন বঙ্গবন্ধুর মুজিবপুর করে ঘুরে, কিন্তু কেউ যদি অন্যায় করে আমি শেখ হাসিনা কাউকে ছাড় দেবো না। সে আওয়ামী লীগ হোক আর বিরোধী দল হোক, উনি কিন্তু কাউকে ছাড় দেন নাই যখন কানে যায়। আজকে সত্যি কথা বললে আমরা খারাপ হয়ে যাই। আপনারা সমাজে নিজে নিজেকে পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, তাইলে ঘুষ দুর্নীতি, আপনারা বলে গেলেন থানা গেলে টাকা লাগে, ওইটাতে গেলে টাকা লাগে। আমার জানা মতে লাগলেও একটা সিস্টেমের মধ্যে একদিনে আমরা সবাই পুলিশিত। আমার জানা মতো অফিসার থানার ভিতরে কোনো বেনিফিশিয়ারি 1 টাকা উনি আমাকে বলেছেন, কেউ বলতে পারবেন না থানার বিষয়ে। এখন যদি আপনার তাড়াতাড়ি লাগে, আপনি যদি কি আগে টাকাটা দিয়ে আসেন, এটা হইল, এটা কি আমার দোষ না অফিসারের দোষ? বলে আমাদের অনেক মেম্বার বলবো কি আর বলেন, ওই যে বিজিএফ কার্ড, তারপর আমাদের বিধবা ভাতা কার্ড, এগুলির জন্য টাকা রাখে না, বলেন আপনারাই বলছেন রাখে, আমিও স্বীকার করি রাখে, কিন্তু আপনারা দেন কেন? আমার প্রশ্ন, আমাকে তো এসে অনেকে টাকা খাবে, আমার 10 লক্ষ টাকা দিতে পারে পারছে বলেন তো? বলেন একটা লোক দেখান, ঠিক আছে চেয়ারম্যান ছেড়ে চলে যাবো, 7 দিন দিতে হবে, আপনি স্বাধীন কেন? আমাদেরও তো দায়িত্ব আছে, আমরা কেন মেম্বারকে টাকা ছাড়বো? এটা চেয়ারম্যানের সংশ্লিষ্ট নাই, মেম্বাররা এই কাজগুলিকে ইয়া করে। পাশে সামনে নির্বাচন আছে,
ইউনিয়ন পরিষদ নির্বাচন, ইউপি সদস্য নির্বাচন আছে। দেখি ভালো মানুষগুলিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন কিনা। পারবেন? আজকে 7ই মার্চ একটা ঐতিহাসিক দিন, বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে গেছে। আজকে দাঁড়িয়ে আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা সামনের নির্বাচনে যারা জনগণের পাশে ছিল তাদেরকে নির্বাচিত করেন পারেন না, নাকি টাকার বিনিময়ে ঘুরে যান, নাকি প্রভাব করতে করে ঘুরে যান। আমাকে যদি আমার পরিবেশ যদি না দেন, আমাকে যদি যে কি বলে আমি একলা সৎ হইলাম, আমার আশেপাশে সব অসৎ, সেটা আমার জানাতে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অনেক কর্মকর্তাই এগুলির সাথে জড়িত না। এখন তাদের নিজের লোক যদি কাউকে টাকা দেন তাহলে তো এটা আপনার দায়িত্ব, আপনি দিবেন কেন? আমরা অনেকেই চেষ্টা করি কোনটা খাওয়া ছিল। হ্যাঁ, আমার ভুল ছিল। অন্যায়কারী সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া আমার ভুল ছিল, আমি তার প্রায়শ্চিত্ত আমি করেছি। তাই বলে আর সামনে এগুলিকে প্রশ্রয় দেব, আমি যদি মরেও যাই কখনো ভাইবেন না এগুলি হবে। যারা বলে বেড়ায় যে তিতাসে আসতেছি, এই করতেছি সেই করতেছি, আমি পারভেজ চেয়ারম্যান থাকতে এগুলি হবে না, কখনো হবে না। নাম আছে, আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাবে, বলে দিলাম আজকে। এগুলি কেউ রাজনীতিতে বোঝানোর চেষ্টা করেন না। আমি আগে সরল সোজা আবেগে রাজনীতি করতাম, মানুষের বাবা রাজনীতি করতাম, সবাইকে বিশ্বাস করতাম। এখন কিন্তু একটু হইলো শিখছি আপনাদের থেকে। কারা শিখাইছেন? আপনারাই শিখাইছেন আমাদের। আমি শিখছি একটু, অল্প, বেশি শিখি নাই। আমার মনে হয় যতটুকু আছে সেটা দিয়ে চেয়ারে যখন বসতে পারছি, বাকিটা আমি 4 বছর চলাইতে পারবো, আশা রাখি। পারবো না? আপনারা দোয়া করেন। হ্যাঁ, তো অন্যায়কে প্রশ্ন দেন না, নিজে বলার আগে নিজে করার চেষ্টা করেন। আমি সেই জিনিসটা বলি না যেটা আমি নিজে পারি না, উপলব্ধি করি, চেষ্টা করি যে আমি আগে চেঞ্জ করব, তারপর বলব। আমি তিতাসে আসছি প্রথম কমিউনিটি পুলিশ করতে গিয়ে। আমার সম্মানিত সভাপতি জসিম স্যার আমার সামনে বসা আছে। আমি নিশ্চয়ই আমরা কোনো ভালো কাজ করছি বিদায় আমরা আজকে উপজেলা চেয়ার করেছিলাম, মানুষ ভোট দিচ্ছিল। স্যার আপনার অনুভব কি স্যার? ভালো কিছু করছিলাম নিশ্চয়ই। হ্যাঁ, নাহলে তো হতো না। 4 টাকা কাছে ধরেছি, নিজের পয়সায় খরচ করছি, ভালো করার চেষ্টা করছি। এখন রাজনীতি করি, কিছু একটা সিন আছে, অনেক কিছু ইচ্ছা করলে অনেক কিছু সামনে বলতে পারি, কিন্তু বলতে পারি না বলে যে বলবো না তাও না। যখন সময় হবে তখন কিন্তু বলবো। আমি গত 2 দিন আগে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমি দেই না, সচরাচর মানুষকে নিয়ে এইসব লেখালেখি করি না। দেখছে কেউ? আমার গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলছিলাম যে আমাদের তিতাসের রাজনীতি খালচাল, অনেকে ঢাকা বসে রাজনীতি করে ফেলতেছে, সব রাজনীতি হয়ে যাচ্ছে, এলাকায় জনগণের খবর নাই। বঙ্গবন্ধুর আদর্শের কথা বললে যদি আমি বলি আর কি, ধরেন আমি বললাম, বললে দেখো আসে নীতিবান ব্যক্তি, নীতিবান বানায় দিল, খুব কষ্ট করেছে। যখন কাউরে বলি এটা করেন না, এটা ভালো না, একটা কথা পিছিয়ে কিন্তু বলে হবে, ওই আইসে নীতিবান। এই জিনিসগুলি আমি একা কতক্ষণ ফেলবো বলেন? আমি আমার তরুণ যারা ছাত্রলীগ, যুবলীগ বা তরুণ আছেন সবাইকে আমি জানাবো, সামনের তিতাসকে আজকে এই 7ই মার্চে আমরা আসলে আমরা প্রতিজ্ঞা করি, আগামী দিনের তিতাস একটি সুন্দর রাজনৈতিক তিতাস হবে, যেখানে আমরা মাদককে, আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি সন্ত্রাসকে, সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিব। আপনারা অনেকে বলছেন ডাকাতি হচ্ছে, কোত্থেকে হচ্ছে ডাকাতি, কাদের ডাকাতি হচ্ছে? কিন্তু চিন্তা করে দেখছেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পুলিশকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন, ছাত্রলীগকে নিয়ে ট্রোল করতেছেন, যুবলীগকে নিয়ে ট্রোল করতেছেন। আপনারা যারা গ্রামে আছেন তারা একটু চেষ্টা করেন না কিভাবে ডাকাতিটা হয়। ডাকাতি যেগুলি হয়েছে আমি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে যেটুকু জেনেছি, সব হচ্ছে আগলা বাড়ি, চকের বাড়ি, দূরে
আমি যদি ভুল না বলি, আমি কি সঠিক আছি? হ্যাঁ? দূরে, বাড়িগুলি দূরে, বিচ্ছিন্ন। এবং কারা করতেছে? গত পরশু দিন শুনলাম জগৎপুরে গোবিন্দ 40 জন ঢুকছে টাকা, একটা মানুষও ছিল না। কোথায় এটা? কোথায়, কোন জায়গায়? আচ্ছা, আপনি দেখেন যেই জায়গায় ডাকাতিগুলি হচ্ছে সব হচ্ছে কিন্তু নদীর পার্শ্ববর্তী এলাকায়। একটু খেয়াল করে দেখেন, নদীর পার্শ্ববর্তী এলাকায়। আমাদের এলাকার যেসব ডাকাত হয়তো 2-3 জন আছে, আর ম্যাক্সিমাম ডাকাত কিন্তু বহিরাগত ভাড়া। আমরা সেই তথ্য আমরা পেয়েছি, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বলেছেন একটা পরিকল্পনা চলছে। আপনারা জানেন ইতিমধ্যে রাস্তার কাজ চলতেছে, অনেক সময় পুলিশ যেতে দেরি হয়, সেই জন্যই কিন্তু এই কাজগুলি সুযোগটা পাচ্ছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো, আপনারা ফেসবুকে এটাকে সমর্থন না করে, আপনারা অনেকে লেখেন ইতিহাস আজকে ডাকাতের এই হয়ে গেল, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, অথচ 2-1টা ঘটনা কার নিচে কি নিচে একটু দেখেন, সত্যতা বশত হইতে পারে। আমরা কিন্তু অনেক কিছু বের করছি, কে আছে পিছনে, কার থেকে আসতেছে, কোথেকে আসতেছে। এখন বাংলাদেশ পুলিশের সেই মেধা শক্তি আছে, আমি বিশ্বাস করি একটু সময় লাগবে। কিন্তু আমরা যদি পুলিশকে সহযোগিতা না করি, তাহলে আমরা যদি এটা নিয়ে মানে আমরা কটূক্তি করি, সেই জিনিসটা ভালো হবে। আমি আজকে আহ্বান জানাবো প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানকে, যারা মেম্বার হবেন, আমার এই বক্তব্য যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যায়, যারা চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী হবেন, তারা দয়া করে মানুষের পাশে দাঁড়ান। আপনারা, আমি বিশ্বাস করি প্রতিটি গ্রামে, ওয়ার্ডেই একটি করে প্রতিরোধ কমিটি আছে। এই প্রতিরোধ কমিটি যদি তার কাজ করে, তাহলে তো ডাকাতি হওয়ার কথা না। কমিটি কিন্তু পুলিশ 81 ওয়ার্ডে কমিটি করা আছে, 81 ওয়ার্ডে কমিটি করা আছে, পূর্ণাঙ্গ কমিটি করা আছে। তাহলে ওই কমিটি কি করে? আমি জনগণকে বলবো, ওই কমিটিকে ধরেন, যেই কমিটি ওই দায়িত্বে ছিল। কেন ডাকাতি হলো? কারণ কি? বা তিতাসে ডাকাতি হয়েছে, জবাব কি প্রধানমন্ত্রী দিবে? হ্যাঁ বলেন, যার যার দায়িত্ব তার তার পালন করতে হবে। যদি কমিটি হয়ে থাকবে, আমি কর্মকর্তাকে অনুরোধ করবো, যেই কমিটি করছেন, যেই ওয়ার্ডে ঘটনা ঘটছে, তাদেরকে ডেকে আনেন, তারাও সেটার সাথে জড়িত, এবং তাদেরকেও আপনার আইনের আওতায় আনতে হবে, নাহলে আপনার কমিটি হবে না। আমি আজকে উচ্চারণ করে বলতে চাই, যে সকল সাংবাদিক এই ট্রোল করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং যারা ভালো কাজ করতেছে তাদেরকে পিছনে কাজ করবেন, তাদেরকেও কিন্তু আমি আইনগত ব্যবস্থা না হইলেও মুগুর আছে কিন্তু বলাবেন, পারবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।